হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কে কে ঈদের আগে ফিট হয়ে যেতে চান, আমার মতো যদি ফিট থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিও ফলো করে আমার সাথে ডায়েট শুরু করতে পারেন। তো ঈদের আগে ইনশাআল্লাহ আপনারা কিন্তু ফিট হয়ে যাবেন যদি রেগুলার আমার এই ভিডিও দেখে আমার সাথে প্রতিদিনের যে ডায়েট চার্টটা আমি দিব, প্রতিদিনেরটা প্রতিদিনই দিয়ে দিব। আর সেইভাবে যদি আপনারা ডায়েট করেন, নিশ্চয়ই কিন্তু আপনাদের ওজনটা কমবে। তো আমি কিন্তু একটা কোর্স করে সেখান থেকে আমাকে যে ডায়েট চার্টটা দেওয়া হয়েছে, আমি কিন্তু সেভাবেই ডায়েটটা করব। আর এই যে আমি যেহেতু একটু ডায়েট করি, তো 18 তারিখ থেকে আমি ওই ডায়েটটা শুরু করব। আর এখন আপাতত একটু মেনটেনে আছি। তো এই যে বিট রুটের জুস, তো বিটরুট না, এখানে অনেক কিছু আছে, মানে 10-12 রকম জিনিস আছে, সেটা দিয়ে এই জুসটা তৈরি করা হয়েছে। তো আমি কালকে বানিয়েছিলাম, অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা বেঁচে গিয়েছিল, সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন নর্মালে আসলে আমি খেয়ে নিব, ওটা পানিতে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি হার্বাল ওয়েট লস ড্রিঙ্কস এটা খেয়ে নিচ্ছি লেবু চিপে। এই 10টা পর্যন্ত আমি ফাস্টিং করেছি। আমি গতকাল রাতে আমি 7টা থেকে 8টার মধ্যে খেয়ে নিয়েছিলাম, আর সারা রাত ধরে আর এই সকাল 10টা পর্যন্ত আমি ফাস্টিং করেছি। আর ফাস্টিং ব্রেকে আমি নিয়েছি হচ্ছে হার্বাল ওয়েট লস ড্রিঙ্ক। তারপর হচ্ছে আমি এই জুসটা খাবো, আর খাবো হচ্ছে সাথে 2টো সেদ্ধ ডিম। তো এই যে আমি হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তেলাপিয়া মাছ, ওগুলো হচ্ছে আমাদের বাড়ির মাছ, পুকুরের মাছ, আমার শাশুড়ি কেটে ধুয়ে দিয়েছে। তো এখন ওগুলো আমি ভাজি করব। আর এই যে রুই মাছের মাথা, লেজ, এগুলা দিয়ে কিছু মাছ আছে, এগুলা দিয়ে আমি মুড়ি ঘন্ট করবো আর কি। আর হচ্ছে আমার বাচ্চাই যে রুটি প্রথম বলছে আমি খাবো না, আমার ক্ষুধা নেই, তারপর আমি রোল করে রেখে দিয়েছি ডিম ভাজি দিয়ে রুটি। এখন নিজেই একাই এনে এনে খেয়ে নিচ্ছে আর বলছে এখন হ্যাঁ ক্ষুধা পেয়েছে। তো এই যে আমি এখন জুসটা খেয়ে নিব, আর এর সাথে আমি 2টো সেদ্ধ ডিম খেয়ে নিব অবশ্যই। আর সেদ্ধ ডিমটা কিন্তু একদম হাফ সেদ্ধ হতে হবে, ওটা হার্ড সেদ্ধ করা যাবে না। তো যাই হোক, আমার জুস খাওয়াটা হয়ে গিয়েছে। তো এখন আমি দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসলাম। তো এখানে আমি শাক ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি পাশের চুলায়। তো আপনারা যদি ঈদের আগে সত্যি ফিট হয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি আপনাদের রেগুলার ফলো করতে হবে। আর রেগুলার যদি আপনারা ফলো করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ওজন কমবে। ইনশাল্লাহ আপনাদের ওজন কমবে। তো আমি এই যে আমার জন্য একটা চাপটি বানিয়ে নিয়েছি। আমি আসলে প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, তো আজকে একটু চাপটি খাবো। তো 1 পিস চাপটি আমি বানিয়ে নিয়েছি আমার জন্য। আর এই যে রুই মাছের মাথা, লেজ আর কিছু মাছ, আমি এগুলো ভেজে নিচ্ছি মুড়ি ঘন্ট করার জন্য। তো আপনাদের সাথে আমি ঈদের আগে আরও বিউটি টিপস শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব কিভাবে নিজেকে সুন্দর রাখা যায় ডায়েটের পাশাপাশি। তো ডায়েট কিন্তু না খেয়ে থাকার জন্য না খেয়ে থেকে কিন্তু ডায়েট করা সম্ভব না। আর না খেয়ে যেমন ওজন ঠিকই কমবে, তবে আপনার শরীরের অনেক সমস্যা হবে। যেমন আপনার চামড়া কুঁচকে যাবে, মাসেল লস হয়ে গেলে শরীরে অনেক রোগ বাসা বাঁধবে, দেখতে খারাপ লাগবে, ইত্যাদি। তো যাই হোক, এই যে আমার মুড়ি ঘন্টটার লুকটা কিন্তু দারুণ এসেছে। তো আমি কখনো এক সময় আপনাদেরকে এই মুড়ি ঘন্টের রেসিপিটা শেয়ার করব। খুবই সহজভাবে করেছি, এটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। তো এই যে দুপুরের খাবারটা আমি নিয়েছি। তো এখানে আমি এই যে ডাল নিয়েছি, মাছের মাথা, আর হচ্ছে নিয়েছি এই যে শসা, টমেটো, শাক ভাজি, মাছ, আর হচ্ছে একটা চাপটি নিয়েছি। তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন খেতে হবে, প্রোটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সালাদটাও খেতে হবে। তো এই যে আমি আমার দুপুরের খাবার নিয়েছি, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল। তো আপনারা যদি আমার ডায়েট চার্ট ফলো করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই যে হচ্ছে বায়োটিন লাড্ডু, এটা হচ্ছে একটা ওয়েট লস লাড্ডু। তো এই ওয়েট লস লাড্ডুটা কিভাবে বানাতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব আমার এই ভিডিও, মানে এই ডায়েট চলাকালীন। তো এটা আমি বিকালে নিয়েছিলাম। তো এই যে আমার হাজব্যান্ড আবার কিছু বাজার নিয়ে এসছে, আমি আমার ডায়েটে যা লাগে আর কি, তো নিয়ে এসছে। তো ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।
তো আসসালামু আলাইকুম।